নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি হাঁটতে গেছিলাম, আমি কি এনেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই এই হাঁটতে গেছি, প্রচুর বৃষ্টি, ছাতা মাথায় দিয়ে গেল। তাই গিয়ে আমি দেখলাম মুরগি আসেনি, বলে একটু দাঁড়ান, তাহলে মাঠ থেকে এটা আসি। আবার মাঠে গেলাম, এইটা আসলাম, দেখছি মুরগি নামাচ্ছে। তো মুরগি নামাইতে আমি বললাম তাহলে আমাকে 1 কিলো মাংস দাও। তা আমাকে এই যে 1 কিলো মাংস দিয়েছে। এবার আমি বললাম যেন লাইনে না দাঁড়াইতে হয়। এই হয়েছে 1 কিলো মুরগির মাংস এনেছি। আর এই হয়েছে আমাদের সদস্য, জানেন তো আমি আগেও বলেছি, সদস্যদের মেটে এই এনেছি, ওদের মেটে মেটে গলা, মেটে দেয় নেই, গলাই দিয়েছে আজকে তাই। আর এই হয়েছে আমার মোরলা মাছ। তা আমি একটু শেয়ার করছি। এই যে মোরলা মাছ একদম বেঁচেই দিয়েছে, শুধু আমি ধুইলেই আমার হয়ে যাবে, ধোয়ার অপেক্ষায় না। আর এই রয়েছে আমার পনির। আমি যেহেতু মুরগির মাংস খাই না, তার জন্য আমার জন্য পনির এনেছি। আর এই টক দইটা এনেছি, এটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দুপুরে রান্না কী কী রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা তো হ্যাঁ, দুপুরে সকালে তো দেখলেন, আমি বাজারটা দেখালাম, যেহেতু মাংস নিয়েছি, হাঁটতে গেছিলাম, আপনাদের সবই বললাম আমি। তা আমি সেইটা কি করে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই এই হয়েছে আমার সাদা ভাত, আর এই হয়েছে আমার মুরগির মাংস কষা, একদম সব কিছু পেঁয়াজ সব মশলা আমি দিয়ে কষিয়ে, কোনো ভাজাভুজি কিছু করিনি, এমনি আমি এটাকে রান্না করেছি। কাঁচা পেঁয়াজ মশলা টশলা দিয়ে আমি একবারই এটাকে কষিয়েছি। পেঁয়াজটাও ভাজি নাই, আলুও ভাজি নাই, কিচ্ছু করিনি। তা আমি এই ভাজি এটাকে কম কষিয়ে সময়ের দিয়েছি। মধ্যে হ্যাঁ হ্যাঁ, একদম। হয়ে গেছে। যেহেতু আলু ভাজলে এখন তো জানেন তেল সবাই কম খায়, তাই জন্য আমি একদম আলু ভাজি না, যেহেতু তেলটা আলুতে ঢুকে, তাই জন্য আমি শর্টকাটে অল্প তেল দিয়ে কষিয়ে ওটাকে করেছি, কাঁচা সব কিছু দিয়ে। আর এই হয়েছে পনির, যেহেতু আমি মুরগির মাংসটা খাই না, তাই জন্য আমি পনিরটা করেছি। এতে ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি, হালকা মশলা দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, দিয়ে এটা করেছি পনিরটা এটা করেছি আমি। আর এই যে মোরলা এটা মাছটা, হচ্ছে আমুলের পনির। হ্যাঁ তাই তো? আমলের পনির, হ্যাঁ আমলের পনির এনেছি, খাবারের দোকান থেকে এনেছি, এটা মিষ্টির দোকান থেকে আনিনি। হ্যাঁ, মোরলা মাছটা করেছি একদম রসুন পেঁয়াজ দিয়ে মাখিয়েছি, মাখানোর পরে ওটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম, ছোটো ছোটো মোরলা মাছ দিয়ে ওইখান থেকেই বাছিয়ে দিয়েছিল। তো এটাকে আমি ঢেকে দিয়েছিলাম একটু মশলা দিয়ে, ঢেকে আমি এটাকে এই যে ভাজি করেছি, কাঁচা পেঁয়াজ রসুন কাঁচা সব কাঁচা দিয়ে মোরলা মাছটা করেছি আমি। আর এই যে আজকের হ্যাঁ, স্যালাড পেঁয়াজ, শসা আর দিয়ে এই হচ্ছে আমার গাছের লেবু, গাছের প্রচুর লেবু, লেবু কিনতে লাগে না আমার। অনেক কিছু কিনতে হ্যাঁ, লাগে না, গাছের লেবু অনেক শুধু কিছু বলে না, কিনতে লাগে না, গাছের বলতে অনেক। এত লেবু আমি চিন্তাই করতে পারি না, দিয়েও পুরাইতে পারি না, এত লেবু ধরে 4টে গাছ সাথে। বন্ধুরা, আমার যদি রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন আমাকে।